যখন আবু জেহেলের দল বাদ দিয়ে আমার নবীর দলে করছে, আবু জেহেল তখন দেখলো হুজুরদের অবস্থা তো খারাপ, দল ভারী হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবীকে 40 বছর পরে গিয়ে ক্ষমতায় যেন না যেতে পারে, ক্ষমতার জন্য এক রাতের ভিতরে 40 বছরের আলামিন, এক রাতের ভিতরে ডিজিটাল কায়দা আলামিন নবী চালু করা হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী কোরআনের কথা বলতে গিয়ে জালেমদের কাছে অপরাধী ধরা পড়ছে কয় বছর পর? কথা কন, আপনারা হিসাব করেন। আল্লাহ নবীর জন্ম হলো 570-এ, ঠিক না? হলো 570-এ ফিরাত করে, আর নবী আমার নবীর কাছে 610। তাহলে 570 থেকে 610 কত বছর হলো? এদিকে 30, ওইদিকে 10। তাহলে নবী খারাপ হইতে কয় বছর পর? ও বাংলা মুসলমান, এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহর নবী যদি 40 বছর পর খারাপ হয়, একই গায়ে তামাম দুনিয়াতে যদি নবীর টুপি মাথায় দিয়ে নবীর কোরআন হাতে নিয়ে কোন আলেম যদি কোরআনের কথা বলতে গিয়ে 40 বছর পর খারাপ হয়, বোঝা লাগবে এটা খারাপ না রে, ওটা অপরাধ না, এটা হলো মিথ্যা বানানো অপবাদ। কিন্তু শর্ত আছে, মেলা লাগবে 40-42 যদি মিলে তাহলে বোঝা যাবে না একই কায়দা। তাহলে আল্লাহ নবী খারাপ হয়তো কয় বছর পর? অপরাধ কি? অপরাধ কি? স্মরণ অপরাধ কি? তারা হাদিস তারা বলতে পারবেন আল্লাহ নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি কিন্তু পাশাপাশি। আবু জেহেলের বাড়ি কিন্তু এখন পায়খানা, নবীর বাড়ি কিন্তু এখন মানে লাইব্রেরি। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী রাতের বেলা কোরআন পড়তেছে, আবু জেহেলের ঘুম ভেঙে গেল। আবু জেহেল একবার দুপা করে ঘুম থেকে উঠে দেখে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল বেহুশ দাঁড়ায় থাকা অবস্থায় আবু জেহেলের দোকানে চোখের পানি পড়তেছে। বলেন মারহাবা। আবু জেহেল তখন বলতে, গো বাবা মোহাম্মদ, তুমি এটা কি বড় বাবা? নবী বলতে, চাচা গো, আমি কি পড়তেছি এটা যদি আপনি জানতে চান, ওটা পাই একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল তখন এই কথা নবী যখন বলছে, আবু জেহেল তখন বলে, বাবা মোহাম্মদ শোনো, তুমি ভালো ছেলে, সবই ভালো, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আমি আবু জেহেল তো আগেই মানে আল্লাহ মানছি। আবু জেহেল কিন্তু হজ করছে। আবু জেহেল বলে, আমি তো আল্লাহ মানে, তোমাকে আবার বলতে হবে কেন? কিন্তু তুমি যখন বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেতা হবে তুমি, এই কথা আমরা মানতে পারবো না। তুমি শুধু শুধু আল্লাহ আল্লাহ করো, তোমার সঙ্গে আমার আপত্তি নাই, কিন্তু যখন তুমি রাসূলুল্লাহ দাবি করে নেতৃত্ব নিবে তখনই আমাদের কিন্তু আপত্তি। এখনো সারা দুনিয়ায় শুধু আল্লাহ বলতেন সমস্যা নাই, কিন্তু আপনি যখন বলবেন আল্লাহর নবীর ওয়ারিস সাহেব রাজার ক্ষমতায়, আলিমদের ক্ষমতার কথা যখনই বলবেন কিছু মানুষের কিন্তু আপত্তি হয়। এবার আল্লাহ নবী কাবুদের প্রস্তাব দিল। কি প্রস্তাব দিতে? ও বাবা মোহাম্মদ, তুমি রাজনীতির কথা বাদ দিয়ে, আল্লাহর রাজত্বের কথা বাদ দিয়ে তুমি শুধু জিকির করবে, আল্লাহ আল্লাহ করবে, দিন বেলা তোমার বাড়িতে খাবার চলে আসবে, তোমাকে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব। আপনারা বলেন তো ভাই, আল্লাহ নবী কি এই কথা আপোষ করছে? ও বাংলার আলেমেরা, তোমাদের নবী আমাদের নবী, বিশ্ব নবী যদি আবু জেহেলের কাছে কোরআনে হক কথার কথা বলা মানে হাত কথা বন্ধ করতে গিয়ে যদি গাড়ি বাড়ির প্রস্তাব পায়, যদি লাঠি দিয়ে ফালাই দেয়, আর ওই নবীর আদর্শ গ্রহণ করে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেবে আলেমেরা কোরআনের হক কথা গোপন করে, খোদার কসমের আলেম না, এরা আলেম নামের আবু জেহেল। ছেড়ে বলেন ঠিক না? এখনো কিন্তু সেই হুজুর আছে নাই, কোরআনের কথা বলে না। আবু জেহেল তো বলে দেয়, এই ফতোয়া বের করেন, হুজুরা তখন বলে দেয় টেনশন করবেন না, 1 লাখ আলেমের সিগনেচার দিয়ে বলে এই সে নাই, সে আলেম না। আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী কি আবু জেহেলের সঙ্গে আপোষ করছে? বলে বলেন করছে। আবু জেহেল তখন বললো, চাচান আপনি আমাকে গাড়ি বাড়ির ভয় কেন দেখান? আমি মোহাম্মদের ডান হাতে, তুমি যদি আপনি যদি সূর্য দেন, বাম হাতে যদি আপনি চন্দ্র দেন, আগামীকাল সকালবেলা আমি কোরআনের কথা বলবো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মুসলমান শোনেন, কয়েকদিন সকালবেলা আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে কেবল রকম কোরআনের দাওয়াত দিছে, সঙ্গে সঙ্গে
রাস্তায় ঘরে পড়ে থাকে, একটা পাথর তুলে আমার নবীর কপালে যখন মারতে বাদান, ও বাংলার মুসলমান শুনে, মাত্র 3 দিন আগে আপনাদের সামনে নবীর জন্মের মাসটা চলে গেছে। আল্লাহ নবীর সময়, আল্লাহ নবীর জীবনের কথা শোনার পরে আপনাদের কারো চোখ দিয়ে বুঝি মাথার মাটির পাতার পরিমাণ 1 ফোঁটা বের হয়, পানি বের হয়, ওই 1 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহকে মাফ করতে পারে। শোনেন বাজান, আবু যর সর্বপ্রথম আল্লাহ নবীকে যখন পাথর মারছে, নবীর মাথা কেটে ধর ধর করে রক্ত পড়ে, কোন নবীকে মারছে ওরা চিনতে পারে নাই। আবু যর আল্লাহ নবীকে মারছে। আল্লাহ নবীর এত সুন্দর চেহারা ছিল, আল্লাহ নবীকে বাংলাদেশ থেকে বুঝতে পারবেন না বাজান। আপনাদেরকে নবী সম্পর্কে যেতে হলে যাওয়া লাগবে সোনার মদিনায়। ও বাংলা মুসলমান শুনে, আল্লাহ নবীর চেহারা কত সুন্দর ছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে বর্ণনা করেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে মরুভূমির ভিতরে আমি আল্লাহ নবী মরুভূমির ভিতরে হাঁটতেছিলাম। আল্লাহ নবীর গায়ে ছিল একটা লাল রঙের চাদর, ওই লাল রঙের চাদর গায়ে যে নবী তখন হাঁটতেছিল, আকাশের পূর্ণিমার চাঁদের আলো তখন নবীর মুখে লাগতেছিল। আমি যায়েদ একবার চাঁদের দিকে, একবার নবীর মুখের দিকে তাকাই। আল্লাহ নবী বলে, যায়েদ রে, তুমি একবার চাঁদের দিকে একবার নবীর দিকে কেন তাকাও? হযরত যায়েদ তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ফালাউ ওয়া ইনদি আহসানু মিনাল কমার, আমি যায়েদের কাছে তো মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর। আল্লাহ নবীকে আপনাদের সামনে আনবে, আমি দ্বিতীয় বক্তা, আমার সময় অত্যন্ত কম বাদান, আপনাদের সামনে নবীকে 10 বছরের নবীকে নিয়ে চলে গেলাম। 10 বছর, 20 বছর, 30 বছর ভাবতে এক টানে নিয়ে গেলাম কোরআন মাদ্রাসা 40 বছর। আপনারা বলেন তো, আমার নবীর বয়স যখন 25 হয়েছে, পূর্ণ হয়েছিল, আল্লাহ নবীর জীবনে তখন একটা আদব ঘটনা ঘটে গেছিল বাবা। আমার নবীর জীবনে কত কষ্ট পাইছে, সব চাইতে বেশি কষ্ট আপনারা উহুদের ময়দান বলবেন। আর আমার নবীর জীবনে আল্লাহ কত পুরস্কার দিচ্ছে, তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হযরতে মা খাদিজার সঙ্গে নবীকে কবুল করেছে। আপনারা কারা আছেন নবীর উম্মত, আপনারা বলেন তো ভাই, আল্লাহ নবীর মা খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়, আপনারা কি বলতে পারবেন আপনাদের মা আমার মা হযরতে খাদিজার বয়স তখন কত ছিল? 40। আর আল্লাহ নবীর স্ত্রী খাদিজার বয়স যদি 40 হয়, আপনারা বলেন তো তাহলে নবীর বয়স তখন কত ছিল? 25। আরো করে বলেন কয় বছর বয়স ছিল? 25 বছর। খাদিজার বয়স যখন 25 না 40, আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, আপনারা বলতে পারবেন বাবা, এখানে যত মানুষ আছেন, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা খাদিজাতুল কুবরা। আপনারা বলেন তো আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তার আল্লাহ নবীর শ্বশুর আব্বা, কে বলতে পারবেন নবীর শ্বশুরের নাম কি ছিল? আবু বকর। খাদিজার বাবার নামের কথা বলতেছি, ওহাব বলি না, নানা শ্বশুরের, নানাকে শ্বশুর বানাচ্ছেন, বানাবেন কেন? দল করেন, ওই দলের 14 বংশের দলের পার্টির প্রধানের বাপের নাম কি, মায়ের নাম কি, ছোট ভাইয়ের নাম কি, খালা দোকানের নাম কি, সব যদি জানেন, নবীর উম্মত নবীর শ্বশুরের নাম কি, খাদিজার বাবার নাম কি জানেন না? জানি। নাম কি? ওয়ালিদ। বলতে জানেন? ওয়ালিদ। মা খাদিজার বাবার নাম ছিল খুয়াইলিদ। চলে বলেন কি নাম? মা খাদিজার পিতার নাম ছিল খুয়াইলিদ। আল্লাহ নবীর জীবনে পড়ে দেখেন সিরাতে ইবনে হিশাম, সিরাতে সরওয়ার আলম, বিশ্ব নবীর জীবন কথা, আর রাহিকুল মাকতুম, আর তারিখ ফিল আরব কিতাবগুলো খুলে দেখেন, আল্লাহ নবীর শ্বশুরের নাম কিন্তু ছিল খুয়াইলিদ। ওই খুয়াইলিদ ছিল মক্কার কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা খুয়াইলিদকে এত ধন সম্পদ দান করেছে বাবান, কিন্তু খুয়াইলিদের কিন্তু সবই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো খুয়াইলিদের শুধুমাত্র ছেলে আর মেয়ে ছিল না, সন্তান নাই। আপনারা বলেন তো বাবা, আপনাদের ভিতরে টাঙ্গাইল জেলার ভিতরে কোনো মানুষ যদি ধনী হয়, ওই মানুষের যদি কোটি কোটি টাকা থাকে, গাড়ি বাড়ি সবই থাকে, কিন্তু তার যদি সন্তান না থাকে, তাহলে কিন্তু খুব অশান্তি করে, বলেন ঠিক কিনা? আমার পিতার নাম ছিল খুয়াইলিদ। ওই খুয়াইলিদের কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সবই আল্লাহ দিচ্ছে, কিন্তু খুয়াইলিদের সন্তান নাই। বাবা খুয়াইলিদ এবার মনে মনে ভাবে, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত। আপনারা বলেন তো ভাই,
সন্তান পাইলে দেওয়ার মালিক কে? আর বলেন কে? কিন্তু বাংলাদেশের কিছু পীরের মুরিদ আছে, পীরের মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে বাবা একটা সন্তান তোমাকে দেওয়াই লাগবে। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের মেহমান চলে এসেছে, সব প্রতিটি চলে সামনে আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। তাহলে বলেন তো বাজার সন্তান দেওয়ার মালিক কি? রাতের বেলায় কান্দার আমাকে একবার সন্তান দাও। আবার আল্লাহ তখন বললো ও খাদি খোয়াইলে তোমার তো আমি আল্লাহ কবুল করলাম, তোমার কোটি কোটি টাকা, কিন্তু তোমার সন্তান নাই। আমি আল্লাহ তাআলা তোমার তো কবুল করলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা ছেলে বাদ দিয়া একটা মেয়ের সন্তান দিলাম। বলেন মারহাবা। আমার ভাইরা নবীর জীবনে শর্টকাট করে বলতেছি, আল্লাহ নবী তখন মা খাদিজার সঙ্গে বিবাহ, হয়তো বয়স তখন 25, তখন মা খাদিজাকে আল্লাহ তাআলা তখন নবীর সঙ্গে খাদিজার বিয়ে দেওয়ার জন্য আল্লাহ কবুল করছে। মা খাদিজার দিয়ে যখন পিতাকে খাদিজা দান করছে, খাদিজার পিতার কোনো সন্তান নাই, শুধু একটা মেয়ে, তা হলো খাদিজা। এবার বলেন তো ভাই, আপনাদের জেলার নাম হলো টাঙ্গাইল। এই টাঙ্গাইল জেলার মধুপুর থানার ভিতরে কোন মানুষ যদি সবচেয়ে বড় ধনী হয়, কোটি কোটি টাকার মালিক হয়, একজন মানুষ, ওই মানুষের যদি কোনো ছেলে না থাকে, খালি একটা মেয়ে থাকে, ওই মেয়েটা যদি বিয়ের বয়স হয়, বিবাহের বয়স হয়, তাহলে কিন্তু ধনী মানুষের বিবাহের চিন্তা কিন্তু বাবা মার চাইতে এলাকায় যারা ঘটক থাকে তাদের কিন্তু টেনশন বেশি হয়। ধরে বলেন ঠিক কিনা? দেখবেন আপনাদের এলাকায় যদি কারো একটা মেয়ে থাকে আর 10 কোটি টাকার মালিক হন, ঘটকরা এসে বলুন মুরব্বী আপনার মেয়েকে বিয়ে দেবেন না। বাবা চিন্তা করে কেন, আমার মেয়ে, আমার টেনশন নাই, ওদের টেনশন কি জন্য? বলেন তো কি জন্য? টাকার জন্য। আর কোন গরিব মানুষ যদি বলে যে ঘটক সাহেব আমার দুটো মেয়ে আছে, মসজিদের মুয়াজ্জিনি করি, আমার দুটো মেয়ের জন্য একটা ছেলে দেখবেন, তখন ওই ঘটক বলে এত টেনশন করেন তো, বিবাহ আল্লাহর হুকুমে ঠিকই হবে, তাহলে ধনী মেয়ের ব্যবস্থা তুমি করো আল্লাহ বাদ দিয়ে। বুঝতে পারেন নাই? এরকম কিন্তু আছে দেখবেন। খাদিজার পিতাকে এসে ঘটক বলতে, খাদিজার পিতা তোমার মেয়ে খাদিজাকে তুমি কি বিয়ে দেবেন? তখন বলতে তো আমার মেয়ে খাদিজাকে বিয়ে দেবো, ছেলে কি করে? একজন ঘটক বলতে তো তোমার ছেলের মেয়েকে বিয়ে দেবে, তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে করতে, সে হলো মাস্টার। কিসের মাস্টার? আরে মেয়ে বলতে প্রফেসর। এই প্রফেসর শুনে বিয়ে দেওয়ার পর দেখতে পায় আসলে প্রফেসর না, কোন দেখতে দেয় অথবা বেসরকারি প্রাইমারি স্কুলের মাস্টার, বিয়ের আগে বলে প্রফেসর। এইরকম একজন বলে প্রফেসর। আরে ঘটক বলো খাদিজার মানে খাদিজার পিতা তোমার মেয়েকে কি বিয়ে দিতে? আমি তার সঙ্গে বিয়ে নিয়ে এসেছি, সে হলো ডাক্তার। এরকম করে একটা খাদিজার তখন হাজার হাজার প্রস্তাব আসে। রাতের বেলায় খাদিজার মা খাদিজার পিতা গল্প করতেছে, খাদিজার পিতা বলছিল ও খাদিজার মা আমাদের মেয়ে হলো একজন, এক খাদিজাকে কার সঙ্গে বিয়ে দিব? প্রতিদিন তো নানা রকম ঘটকালে আসতেছে, ঘটক আসতেছে। এবার খাদিজার মা বলতেছে আপনি তাড়াতাড়ি করে বিয়ে দেন, আমাদের বয়স বেশি হয়ে গেছে। এইবার খাদিজার মা বাবা বলতেছে খাদিজার মা রে আমি তো বিয়ে দিতে চাই, আমাদের খাদিজার মেয়ে হলো একজন, কিন্তু আমার খাদিজাকে অনেকে তো প্রস্তাব দিতে, কার সঙ্গে বিয়ে দিব? খাদিজার পিতা তখন সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিল, ও মক্কার মানুষ তোমরা শোনো, তোমরা যারা আমার খাদিজাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছ, আগামী অমুক দিনে আমার বাড়ির সামনে তোমরা হাজির হও, তোমাদের ভিতরে তাকে খুশি তাকে সঙ্গে পছন্দ হলে আমি আল্লাহ মানে বিবাহ দিব। নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ যখন উপস্থিত হয়েছে, এতগুলো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে নবীর জীবনী যারা জানেন তারা জানেন, সুন্দর একটা যুবকের সঙ্গে মা খাদিজাকে তখন বিয়ে দিচ্ছে। সংসার শুরু হলো মা খাদিজা নতুন স্বামীর ঘরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলা চলে যাও, আমি আল্লাহ টেনশন মানে সৃষ্টি করেছি, খাদিজার বাবার সন্তান নাই, আমি আল্লাহ শেষ বয়সে একটা সন্তান দিয়েছি, এই টার্গেট করে ওই খাদিজা যখন বড় হবে আমি আল্লাহ তাআলা খাদিজাকে নবীর সঙ্গে বিবাহ দিব। আর খাদিজার বাবা অন্য মানুষের সঙ্গে বিবাহ দেয়, গরিব জন নবীর সঙ্গে বিবাহ দিবে না। ও আব্রাহিম তুমি চলে যাও, খাদিজার পিতা বিয়ে দিয়েছে একজন যুবকের সঙ্গে, তুমি গজরের চলে যাও। রাতের বেলা খাদিজা যখন স্বামীর সঙ্গে শুয়ে আছে, বাদান একই সঙ্গে যখন খাদিজা আর স্বামী শুয়ে আছে, কিছুদিন পরে দেখা যায় মা খাদিজা রাতের বেলা জীবিত আছে, পাশ থেকে আল্লাহ তাআলা খাদিজার নতুন স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এরকম হয় না? মা খাদিজা যখন স্বামী মারা গেছে, আপনারা বলেন তো ভাই আপনাদের এলাকায় কোন মহিলা যদি স্বামী মারা যায় আপনারা তাকে কি বলেন? আরো করে বলেন। এইবার বলেন তো মা খাদিজা যখন বিধবা হলো, আপনারা বলেন তো তাহলে খাদিজার ভাগ্য ভালো না খারাপ? যারা বললেন খারাপ তারা বুঝতে
বুঝতে পারেন নাই কোরআনের আলাপ ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবে তুমি কত বড় ঈমানদার বিপদী। এইবার মা খাদিজার পিতা দ্বিতীয়বার যখন বিয়ে দিতেন মাকজুমি গোত্রের আতিক নামে একটা যুবকের সঙ্গে মা খাদিজাকে যখন বিয়ে দিতে পারতেন নবীর জীবনে পড়ে দেখেন প্রথমবার স্বামী মারা গেছে যে কয়েকদিন পর দ্বিতীয়বার যখন খাদিজার আর একটা স্বামী মারা গেছে। এবার আপনারা বলেন তো ভাই মা খাদিজার দুইটা স্বামী যদি মারা যায় তাহলে খাদিজার ভাগ্য ভালো না খারাপ? ধরে বলেন ভালো না খারাপ? আপনারা বলতে পারেন ভালো, তারা বুঝতে পারছেন। আর যদি মনে করেন খারাপ তাদেরকে বলতেছি মা খাদিজার পর পর দুটা স্বামী যদি মারা না যেত খাদিজা নামক রেলগাড়িটা মোহাম্মদ নামক স্টেশনে এসে দাঁড়াতো না। দুইবার যদি স্বামী না মারা যেত দ্বিতীয়বার খাদিজার নবীর সঙ্গে বিয়ে হতো না। শ্রোতা অনেক বেশি, পিছনে জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ পর্দা সব খুলে দিতে, পর্দার দরকার নাই। পুরুষ মানুষের আবার পর্দা কি? আসেন বলেন লা ইলাহা, আসেন লা ইলাহা। ভাই হাজার হাজার মানুষ আজকে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি। আসেন বলেন লা ইলাহা, লা ইলাহা। আসেন বলেন লা ইলাহা, আর যেরকম লা ইলাহা। আসেন বলেন লা ইলাহা, আর যেরকম লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবসময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবসময়। আহার নিজাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমি দ্বিতীয় বক্তা কিন্তু বক্তা না। দ্বিতীয় বক্তা হলো গাড়ির হেল্পারের মতো। দেখবেন আপনাদের মধু করতে গেলে যে হানিফ গাড়ি 9টার সকাল 9টার গাড়ি হয়, ড্রাইভার আসে কিন্তু 9:45, আর হেল্পার আসে কিন্তু সকাল 8টায়। এসে গাড়ির মোবিল ঠিক করে, তেল ঠিক করে, চাকা হাওয়া থেকে না সব রেডি করে যখন 10 মিনিট সময় থাকে ড্রাইভার এসে বলে এই হেল্পার উঠলো, এখন আমি ড্রাইভারের টাইম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এরপর আমাদের ড্রাইভার মহাজা আমার বড় ভাই, এখানে আমাকে প্রধান বক্তা করবে, আমাকে নাম দিবে। আমি বলছি সেরা দেওয়ার দরকার নাই, আমি আমার ভাই আমির হাসান, আমি ওনাকে বলছি উনি প্রধান বক্তা হবে। কারণ আমার সুবিধা নাই আব্দুল বারী রশিদি, আমির হাসান, অধ্যাপক মুজিবুর রহমান, শাইখ জামাল উদ্দিন, এগুলো সব আমরা একই কোম্পানি, খালি মডেল ভিডিও। প্রধান দিত ব্যাপার না। আপনাকে বসেন, অল্প সময় ভিতরে ছেলেগুলো ধরে বলেন আমিন। পরপর দুটো স্বামী যদি মারা যেত তাই কিন্তু খাদিজার ভাগ্য খুলতো না। ওই রকম বাংলাদেশের মানুষ শোনো, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, 2-4 নেতা মারা গেলে তোমরা টেনশন করো না। হয়তো হতে পারে খাদিজার 2 স্বামী মারা যাওয়ার পরে খাদিজার ভাগ্য খুলছে, তোমাদের আল্লাহ তাআলা পরে হয়তো ভালোবাসতে পারে। আপনারা খুব খেয়াল করে শোনেন, এবার মা খাদিজার বয়স যখন 40, চলে বলেন কয় বছর বয়স? 40। 40 বছর হলো, আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ আল্লাহ দিছে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। শোনেন নবীর জীবনে আপনারা সিরাত গ্রন্থ পড়ে দেখবেন খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ব্যবসা নিয়োগ করতে, ব্যবসায় দেখাশোনা নিয়োগ করতেন। সমস্ত মেনে পারে নিজের আল্লাহ নবী যখন ব্যবসা দেখাশোনা করে, ততদিন আল্লাহ নবী খাদিজার ব্যবসা দেখাশোনা করেছে, ততদিন খাদিজার ব্যবসা আল্লাহ তাআলা
দ্বিগুণ বরকত দান করছে, বলেন মারহাবা। কেমনে খাদিজার সঙ্গে বিবাহ হলো আপনারা যদি জানেন না জানেন শোনেন। একদিন সকালবেলার ঘটনা, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার দোতলা একটা বাড়ি ছিল, ধরে বলেন কয়তলা, একটু কথা বলেন কয়তলা? দোতলা। মা খাদিজা তো কুবরা বারান্দায় বসে আছে, গ্রামে বলবেন বারান্দা, শহরে বলবেন কিন্তু বেলকনি। ওই বেলকনিতে মা খাদিজা বসে আছে। খাদিজার বাম পাশে বসে আছে খাদিজার দাসীর নাম হলো মাইসারা। আলেম ওলামা জানেন আর রাইকুল মাকতুম কিতাবে লেখা আছে খাদিজার দাসীর নাম কর্মচারী দিয়েছেন নাম হলো মাইসারা। মাইসারার সঙ্গে খাদিজা গল্প করতেছে। এমন সময় মক্কার মরুভূমির রোদের ভিতরে আপনারা বলেন সবাই বাংলাদেশের চাইতে মক্কায় গরম কম না বেশি? বেশি। আরো করে বলেন মোহাম না বেশি? বেশি। তারা দেখবেন হয়তো কিন্তু আয়াতের মাধ্যমে আরাফার ময়দানে প্রত্যেকটা হাত থেকে কিন্তু মক্কা থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে ছাতা দেওয়া হয়, আবার হেলিকপ্টার থেকে খাওয়ার সময় কিন্তু উপর থেকে পানি ছেটানো হয়। তারপরে কিন্তু প্রচন্ড গরম। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে যখন কোনো ছাতা নাই, যখন কোনো ধরনের গরমের কোনো ঠান্ডা করার প্রস্তুতি নাই, ওই মরুভূমির উত্তপ্ত গরমের ভেতরে মা খাদিজা দাসীর সঙ্গে বসে গল্প করতেছে। এমন সময় মা খাদিজা তাকায় দেখে মক্কা মরুভূমির রোদের ভিতরে, মরুভূমির ভিতরে কোনো রাখাল নাই। খাদিজার হাজার হাজার কর্মচারী রাখাল না। রাতের বেলায় গরু বা ছাগল চড়ায়, দিনের বেলা রোদে ছাড়া প্রচন্ড তাপে চড়ায় না। মক্কার মানুষরা কিন্তু বাজার করতো রাতের বেলায়, এত গরম মক্কা ছিল। কিন্তু খাদিজা তাকায় দেখে মক্কার মরুভূমির ভিতরে রোদের ভিতরে একটা রাখাল ছাগল চড়াই, কিন্তু রাখালের মাথায় কোনো ছাতা নাই, ওই রাখালের পায়ে কোনো জুতা নাই, ছাতা ছাড়া জুতা ছাড়া এক রাখাল ছাগল চড়াই। এবার খাদিজা বলতে দাসী বলতে খাদিজা বলতে তাই দাসী তুমি তাকায় দেখো মরুভূমির ভিতরে একটা রাখাল ছাগল চড়াই, তুমি কি তার পরিচয় বলতে পারবে? দাসী বলতে তো মালকিন আপনি রাখালে ছিলেন না, বলে কেমন চিনবো? দাসী বলতে তো মালকিন আপনি রাখালের পরিচয় জানতে চান, আমি রাখালের নাম হলো মোহাম্মদ। আজ থেকে 15 দিন আগে তার বাসায় আপনাকে বলেছিল খাদিজা তোমার বাড়িতে শত শত মানুষ কর্মচারীর কাজ করে, তুমি আমার দিদিনার ভাতিজা আছে, বয়স হলো 25 বছর, বাবাও নাই মাও নাই, তুমি তাকে কি কর্মচারী হিসেবে রাখবে? আপনি বলেছিলেন তোমার ভাতিজা লেখাপড়া কি? দাসী বলেছিল এই কথা খাদিজা আবু তালে বলেছিল আমার ভাতিজার পড়ালেখা নাই। আপনি খাদিজা রাগ করে বলেছিলেন মুখের চাকরি হলো গরু আর উট দুম্বা চড়ানো। ও খাদিজা আপনার চাকরি দোষে রাখাল উট দুম্বা ছাগল চড়ায়। দাসীর কথা শোনা খাদিজা বলে দাসী রে আমার চাকরি রাখাল যদি উট দুম্বা ছাগল চড়ায় তাহলে আমি দেখতে চাই ওই রাখালের ছাতা ছাড়া জুতা ছাড়া কি পড়তে কষ্ট হয় না? কেমনে রোদের ভিতরে দাঁড়ায় আছে, কোনো মানুষ তো দাঁড়ায় থাকতে পারে না। সূর্যের প্রচন্ড পাথর ছাতা বালু তুলে কালো হয়ে গেছে, পাথর তুলে ময়লা হয়ে গেছে, এর ভিতরে রাখালটা তাকে ছাগল চড়ায়। আমি একটু তদন্ত করে দেখবো, করে বলেন কি করে দেখবো? এই তদন্ত করে দেখার জন্য পৃথিবীর ধনবতী গুণবতীর উপর রমণী মা খাদিজা 3 তলা 4 তলা বাড়ির বেলকনিতে আস্তে আস্তে পেয়ে যে যেখানে আমার নবী ছাগল চড়ায়, আল্লাহ নবী পায়ের কাছে সে খাদিজা খেয়াল করে দেখে দূর থেকে দেখা যাচ্ছে রাখালের মাথায় ছাতা নাই, আর নবীর পায়ের কাছে সে দেখে আল্লাহ নবী এখানে ছাগল চড়ায়, নবীর পায়ের কাছে একটা মেঘমালার একটা ছাতার মতো ছায়া দেখা যায়। খাদিজা চিন্তা করে কি ব্যাপার, দূর থেকে দেখা যায় ছাতা নাই, আর কাছে এসে দেখা যায় ছাতার ছায়া কেন দেখা যায়? এবার মা খাদিজা তার ছায়া রহস্য দেখার জন্য আল্লাহ নবীর মাথা থেকে যখন তাকাইছে তাকায় দেখতে পারে আমার আল্লাহ তাআলা নবীর মাথা ছাতার পরিবর্তে সুতার পরিবর্তে যেন রোদ না লাগে, এজন্য আমার আল্লাহ তাআলা নবীর মাথায় ছাতার পরিবর্তে কালো এখন মেঘমালা নবীর মাথায় ছাতা হিসাবে পাঠায়া দেয়। মেঘ নিচে নেমে আসে, এই দৃশ্য থেকে খাদিজাও থাকতে পারলাম, এক করে বাড়ির ভিতরে দরজা বন্ধ করে দেবো। ও দাসী আমি খাদিজার দুটা স্বামী মারা গেছে, আমি যদি এখনই বিয়ের প্রস্তাব দিই আবু জেহেল বদমাশ সাহেরা নবীর আমাকে বিয়ে করবে, কিন্তু আমি খাদিজার 40 বছর বয়সে নিয়োগ করেছিলাম
কোনোদিন বিয়ে করবো না, কিন্তু আজকে একটা রাখালের সুন্দর চেহারা থেকে তার মর্যাদা দেখে অবস্থা দেখে আমি খাদিজা বিয়ে নিয়োগ করেছি। তারেটা সেটা প্রস্তাব নিয়ে যায়, আমি খাদিজা বিয়ে করবো মরুভূমে রাখাল মোহাম্মদ কি আল্লাহর ইশারায় নবীর সঙ্গে যদি আম্মাজান খাদিজার বিয়ে হয়, মা খাদিজার সঙ্গে নবীর বিয়েতে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আপনাদের কি মন খারাপ? খুশি, তারা মুখে নিয়ে হাসি, উজু করে আল্লাহ চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। খুশি, কিছু লোকের মন খারাপ, তার ভিতরে 400 উল্লেখ আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। এরা চিন্তা করে কি রে ক্ষমতায় আছে, আমরা বিয়ে করলে আমরা কে করবো? হুজুর করবে। হুজুরের ভালো কিন্তু সবাই পায় না। হুজুরা করে ইমামতি, মুয়াজ্জিনি। হুজুরের কথা শোনার জন্য লক্ষ লক্ষ লোক আসে। এই হুজুরকে ধরতে হবে বলে বলেন। এবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সাহেব নেতা মিলে শুধু বলা শুরু করলো, মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, ঠকে গেছে। বলে বলেন কি বলতেছে? মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, ঠকে গেছে। আমার প্রশ্ন হলো, আপনাদের কথা হলো, বলেন তো ভাই, আমার নবীকে বিয়ে করে যদি মা খাদিজা ঠকে যায়, এটা মা খাদিজা বুঝবে, তার বিয়ে দেওয়ার খবর নাই, পাড়া পোষণ ঘুম নাই। ওই রকম হুজুর যদি অপরাধ করে, তিরস্পুরে অপরাধ করছে, তিরস্পুরে মানুষ অপরাধ কিন্তু জানে না। হুজুরের ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানাইছে, ওখানে মানুষের খবর নাই। টাকার কিছু লোকরা মিছিল করে, তোরা খারাপ হয়ে বলেন কথা কিছু না। শুরু করছে, মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে। বলেন কি বলতেছে? মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, ঠকে গেছে। শুধু বলো না ভাই আমার, আমি একটা কথা বলবো আপনাদের সামনে। বলেন তো, বিজ্ঞান, আপনারা বলেন বিজ্ঞান কি হারাম? বিজ্ঞান হারাম? কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, সূরা ইয়াসিন পুরোটাই বিজ্ঞান। The scientific miracles in the Holy Quran. আইনস্টাইন বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজন ইজ ল্যাম, রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। কোরআনের ভিতরে বিজ্ঞান নাই? আছে, 100% আছে। আচ্ছা, বিজ্ঞানের মাইক ব্যবহার করা হালাল, বিজ্ঞানের মোবাইল হালাল, বিজ্ঞানের ক্যামেরা হালাল, বিজ্ঞানের প্রজেক্টর হালাল, বিজ্ঞানের বিমান হালাল, কিন্তু আধুনিক যুগের বাদ্যযন্ত্র হারাম না হালাল? হারাম না? কি জন্য হারাম? কারণ নাই। যদি হারাম হয় তাহলে বাদ্যযন্ত্র কেন হারাম হলো? ও বাংলার মুসলমান, আপনার নতুন কথা শুনে যান। শুধুমাত্র কেবলমাত্র 2 জন নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ঢোল বাদ্যযন্ত্র হারাম। 1 নম্বর নবী হলো মুসলমানের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর নবী মুসলমানদের জাতির পিতাকে নমরুদ বেঈমান বলে আগুনের ভিতরে যখন ফালাই দিতে লাগান, আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে মুসলমানের বাপকে ফালাই দিয়া নমরুদ প্রধানমন্ত্রী বেঈমান। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় একটি ঢোল ছিলেন না? ঢোল। এইবার মুসলমানের জাতির পিতা ইব্রাহিমকে আগুনের ভিতর ফালাইতে নমরুদ ঢোল বাজাচ্ছে, বলতেছে নমরুদ পুড়ে যাবে, ধরে যাবে। আপনারা বলেন তো ভাই, আপনাদের এলাকায় ঢোল বাজে কিন্তু এভাবে পুড়ে যাবে, ধরে যাবে। এই এক নবীর বিরুদ্ধে ঢোল বাজানোর কারণে আর আমাদের বিশ্বনবীকে 3 নবীর সঙ্গে মা খাদিজা যখন বিয়ে হয়েছে, আবু জেহেল যখন বলছে মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেছে, ঠকে গেছে, এই 2টা নবীর বিরুদ্ধে ঢোল বাজানোর কারণে আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র সব বন্ধের উপরে 144 জারি করেছে। আপনারা বলেন তো ভাই, আমরা কি ঢোলের আওয়াজ বুঝেন না? ঢোল আপনারা দেখবেন ভাইরা, এই দুনিয়ার কামটা যদি ঢোলের আওয়াজ শোনেন তাহলে দেখবেন ঢোলের আওয়াজ কিন্তু হচ্ছে, দেখবেন ঢোল যদি বাজে তাহলে ঢোলের আওয়াজ কিন্তু হয় ঢুস ঢাস। দুনিয়ার কামটা শুনলে ঢোল বলবে কিন্তু ঢুল ঢোল, আর অন্তরের কামটা যদি আপনি শুনেন আলাইনা কাসাদের কি মুসকাতান ইজা চালু হয়, চালু হয় কাসাদ কুল্লুহু আইতা ফাসাদা ফাসাদাল কাসাদ কুল্লুহু আগা ওয়াইয়াল পর। দুনিয়ার কামটা শুনলে ঢোল বলবে ঢুম ঢুম, আর অন্তরের কামটা যদি শুনেন ঢোলের আওয়াজ আসলে কিন্তু হয় ঢোলের যেখানে আওয়াজ হয় আপনার চোখ ফালা কান ফালা শুনবেন, আসলে কিন্তু ঢোলের আওয়াজ হয় এইভাবে দেখেন তো আসলে ঢোলের আওয়াজ কিন্তু হয় করে বলেন কি হয়? আর একটা যন্ত্র হচ্ছে বাদ্য
পর্যন্ত নাম হলো বেহালা। আপনারা কি বেহালা ছিলেন না বাগান? বেহালা কিন্তু এক হাত মতো লম্বা, এরকম চিকন তার জামানায় বেহালা। ভুল বলতেছে এবার বেহালাটা একেবারে ধরো ভাই, তুমি বারবার খালি বলতেছো বেহালার নাম মানলে কিন্তু বেহালার আওয়াজ হয়, দেখবেন যুবকেরা তারা বেহালার আওয়াজ হয়। এইবার বেহালার নাম চেষ্টা বলতেছে কে 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 কে, বেহালার আওয়াজ কিন্তু হয়। তারা গান খালে তোদের দোষকে পারে, তারা কে 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 কে। এইবার ঢোল বলতে পারে না, বেহালা বলতে পারে না। এইবার আমি আব্দুল ভাই রশিদের মতো ছোট একটা যন্ত্রের নাম হলো খঞ্জরি, তুই আঙ্গুলের ভিতরটা বাজায়। আপনারা তাকে কি বলেন? খঞ্জরি ডাকতে বলতেছে আমি মানে ওরা কে কে, ঢোল বলতেছে বেহালা বলতেছে কে কে। এবার খঞ্জরি নাম করতে বলতেছে আমরা মানে ওরা হলো তিনজন তিনজন। খঞ্জরের আওয়াজ কিন্তু হয় তিনজন তিনজন তিনজন। আবু জেহেল মুতালিবের বিরুদ্ধে মঞ্চ তৈরি করে একজন, আর যারা আবু জেহেলের মতো ওই মঞ্চের মুখপাত্র হয় বলে মহাতে মোহাম্মদ দুইজন, আর যারা হুজুরদের বিরুদ্ধে বলে ফাঁসি চাই ফাঁসি চাই। এই মোট তিনজনকে আমাদের দিন 100% যারা কে শিক্ষার বলেন না, কথা ঠিক না? আপনাদের সমস্যা নাই তো? আমি কিন্তু এমন একটা ওয়াজ শুরু করছি, শোনেন, আমি কিন্তু আবু জেহেলের কথা বলতেছি। আবু জেহেলের কথা বললে আপনাদের তো খেলার কথা না। মক্কার লোক আপনাদের সাথে সম্পর্ক কি? কিন্তু মুসলমান শোনেন, এই মঞ্চ থেকে আমরা অহংকার দিতে চাই যে বাংলাদেশের 3.5 লাখ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবীর নামে আযান হয়। সেই নবীকে নিয়ে লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশের গণজাগরণ মঞ্চ থেকে ইনোসেন্স অফ মুসলিম নামক সিনেমা দেখানো হলো। সেই সিনেমার ভিতরে আল্লাহ নবীকে লুচ্চা বানানো হলো। সেই মঞ্চের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যদি মঞ্চ থেকে নামতে হয় নামব, ছেড়ে দিতে হয় যাব, রক্ত দিতে হয় দিব। জলের সামনে আপোষ করার কোন সুযোগ নাই। এই খবর যখন মা খাদিজাতুল কুবরা পাইছে, আল্লাহর নবীর কে কত শোনার পর মা খাদিজা বলে ও মক্কার নেতা আবু জেহেল ওতবা শৈবা খাদিজা আবু জেহেল ওতবা সাইবা মুগীরা, আমি খোঁজে গেছি না জিতে গেছি এটা পরীক্ষা করার জন্য। আগামী কাল আমি খাদিজার বাড়িতে তোমাদের দাওয়াত। আমার ভাড়া তারিখে ভাড়া নম্বর খন্ডের ভিতরে করে দেখেন আল্লাহ নবীর বিরুদ্ধে তখন আবু জেহেল অনেক কিছু নিয়ে যখন আবু জেহেলের বাড়িতে চলে গেছে, মা খাদিজার বাড়িতে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল ওতবা সাইবা মুগীরার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করছে। আবু জেহেল ভিতরে ঢুকে বলতেছে আহা, ওই খাবার থেকে বলতেছে আহা বিয়ে করতেছে আবু জেহেল, কিন্তু হয়নি, নবী বিয়ে করছে। এবার আবু জেহেল কাঁদতেছে বলে আহা খাবি কে খাচ্ছে কে, বলে বলেন খাবি কে খাচ্ছে কে। এবার আবু জেহেল চোখের পানি মুছতেছে, বলতেছে খাদিজার ধন আছে মন আছে, ধন আছে মন আছে, কিন্তু ভুল করছি আমার শত্রু হুজুরে বিয়ে করে। যখন মা খাদিজার সামনে নবীকে ছোট করছে, আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বাঘের মতো যারা বলে এই বেঈমান তোরা বাইরে বলিস খাদিজা ঠকে গেছে, তোমরা ভিতরে বলো খাদিজা ঠকে গেছে। আমি নবীর স্ত্রীর মানে খাদিজা মুহাম্মদের স্ত্রী বলতে আমি ঠকে গেছি না দিতে গেছি। আবুদের বলতেছে লক্ষ লক্ষ দলিল আছে তুমি জিতে হেরে গেছো। এইবার আমার খাদিজা বলে আবু জেহেল আমার 3টা প্রশ্ন আছে, কথা বলেন ভাইজান কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমি আবু জেহেল খাদিজা যদি হেরে যাই এই মুহূর্তে ঘোষণা দিলাম আমার মোহাম্মদ স্বামীকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করবো। আবু জেহেল বলতেছে তাহলে তো হুজুরের সঙ্গে গন্ডগোল মিটেই গেল, আর তুমি আবু জেহেল যদি হেরে দাও আমার স্বামীর হাতে হাত দিয়ে তোমাকে কিন্তু মুড়ি দেওয়া লাগবে। আবু জেহেল বলতেছে সেটা মিটিং করে বানাবো। সেটা বলেন কথা ঠিক ঠিক না? আমার 1 নম্বর প্রশ্ন, তুমি বলতেছো খাদিজা ঠকে গেছে,
আমার 1 নম্বর প্রশ্ন বলো তো, আমার দামে বংশের দাম বেশি নাকি আমার তোমার শত্রু আমার স্বামী এই মোহাম্মদ গরিবের বাচ্চা বংশের দাম বেশি? ভাই আমার মুখ থেকে কিন্তু গরিবের বাচ্চা বলেনি, গরিবের করার জন্য যখন বলছে গরিবের বাচ্চা, সঙ্গে সঙ্গে আবু বকর বলে খাদিজা তুমি এই আমার কি কথা বলো, তুমি যদি খালি বলতো গরিব, তুমি যদি খালি বলো ফকির আমার ভালো লাগবে, কিন্তু তুমি যখন আমার শত্রু মোহাম্মদকে বলো গরিবের বাচ্চা, তার মানে কি গরিব হলো কি বাচ্চা ছাড়া, ফকিরের বাচ্চা মানে কি আমি চাচা কি ফকির? তুমি কি বলতে চাও খাদিজা? তোমার হাতের কোটি কোটি টাকা থাকলে কি হবে? লিলাহি কুরাইশিন, তুমি খাদিজা মোহাম্মদকে দিয়ে করে ঠকে গেছো। কেবলমাত্র বংশের দিক থেকে কুরাইশ বংশের একটা স্বামী পায়, এক দিক দিয়েই তুমি জিতে গেছো। আমার 2 নম্বর প্রশ্ন বলো তো, আমার চেহারা বেশি সুন্দর না আমার স্বামীর চেহারা বেশি সুন্দর? ও জানলার মুসলমান, আল্লাহ নবীর চেহারার বর্ণনা পৃথিবীর কোন আলেম দিতে পারবে না। আল্লাহ নবীর চেহারার বর্ণনা পাবে না কোন বাংলাদেশের মসজিদে আযান হয় বাগান 5 বার, আর মদিনার মসজিদে আযান হয় কিন্তু তাহাজ্জুদ 6 বার। যেমন তাহাজ্জুদ নামাজের সময় যদি লোকের কোনো উম্মত মসজিদে নববীতে গিয়ে কিন্তু তাহাজ্জুদ নামাজ নামাতে পারে, আল্লাহ নবী মসজিদের ভিতরে শুয়ে আছে, মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী রবের কাছে যায়, এখন ওই লাকড়াটার জন্য মনে হয় আমাদের বিশ্বনবীর কবরে শুয়ে কাঁদতেছে। ও আবু জাহেল তুমি কি বলতেছে বলো তো, কার চেহারা সুন্দর? আবু জাহেল বলতেছে খাদিজা ওর চেহারা থেকে পাগল হয়ে আমি খাল কেটে তুমি দিয়ে এসেছিলাম, আমি দিতে দিয়েছিলাম আলামিন, তোমার চাইতে ওর চেহারা বেশি সুন্দর। এইটা মা খাদিজা বলতেছে বলো তো আমার বয়স বেশি না আমার স্বামীর বয়স বেশি? আবু জাহেল বলতেছে তোমার বয়স হলো 40, আর বয়স হলো 25, বয়সের দিক থেকে তুমি খালি দিতে গেছো। এইবার মা খাদিজা বলতেছে আবু জাহেল রে, বয়সের দিক থেকে চেহারার দিক থেকে বংশের দিক থেকে যদি আমি যেতে যাই তাহলে তোমরা কোন দিক থেকে বলতেছো মোহাম্মদ হয়ে গেছে? এইবার আবু জাহেল বলতেছে পানি দিতেছে পেটগড়, খালি চেহারার দাম থেকে লাভ নাই, টাকারও তো দরকার আছে। তোমার বাপের কোটি কোটি টাকা, তোমার স্বামী হুজুরের সুপার পকেট টাকা, তোমার বাপের টাকার কোনো অভাব নাই, তোমার স্বামীর জুতা স্যান্ডেল কেনার ছাতা কেনার টাকা নাই, টাকার জন্য তোমার ইচ্ছে চলে গেছে। এবার মা খাদিজা ডাকতে বলে আবু জাহেল রে, শুধুমাত্র টাকার জন্য যদি আমার স্বামীর ইচ্ছে চলে যায় তবে তোমাদের প্রয়োজন নেই। আমার সামনে আবু জাহেল ওতবা সাহেবের সামনে ঘোষণা করে দিলাম আল্লাহ তাআলা আমি খাদিজার কাছে যত টাকা দান করতে এখন থেকে সমস্ত টাকা মালিক ছিলাম আমি, আর এখন থেকে আমার সমস্ত টাকার মালিক হবে তোমাদের শত্রু মুসলমানের নবী। চিৎকার করে বলেন না মারহাবা। এই খবর দিছে আল্লাহ তাআলা আরশের থেকে আল্লাহর চোখে কুদরতে পানি। আল্লাহ তাআলা তখন নবীকে পরবর্তীতে বলেন নবী গো মা খাদিজা ইসলামের জন্য এত সম্পদ দান করলো, আপনি কি খাদিজাকে কিছুই দান করবেন না? নবী বলেন আমি কি জীবনে আল্লাহ, আমি তো গরিব মানুষ। এবার আল্লাহ তাআলা বললেন নবী আপনি ঘোষণা দেন। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া যারা পড়েছেন তারা জানেন ওয়া আমরুহু আল্লাহ আও জিবরাইল আলাইহিস সালাতু সালাম আইনিবা শুরুহা বিকাইতিন কি জান্নাতি মিন কসাবিন। মা খাদিজা ইসলামের জন্য সম্পদ দান করার কারণে আল্লাহ তাআলা মা খাদিজাকে মনে মুক্তার একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সেই মা খাদিজার পুরার কথা 10 দিন আমার সময় আছে। ওই মা খাদিজা পৃথিবীর নারীদের মনে মা খাদিজা ইসলামের জন্য সমস্ত সম্পদ দান করে দেওয়ার কারণে মা খাদিজা কিন্তু ওর সঙ্গে না খেয়ে থেকেছে শুধুমাত্র জান্নাতের আশায়। বলে বলেন কিসের আশায়? আপনারা এখানে বসে আছেন, যেভাবে আমরা মাহফিল শুনতেছি দোয়া করেন ওইভাবে যেন হাসরের ময়দানে হিসাবের পরে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। বলে বলেন আমিন। সাক্ষী কেউ কিন্তু পারবেন না। আপনার যদি টাকা থাকে বিমানে বিদেশে যেতে পারবেন, যদি আপনার টাকা থাকে ঢাকা যাবেন গাড়ি ভাড়া করে, যদি আপনার টাকা না থাকে বাসের সাথে ঢাকা যেতে পারবেন। কিন্তু আপনার যাতে মনে করি সবাইকে কিন্তু একটা মাত্র যানবাহন, সেটা হলো কবর নামক যানবাহনের মাধ্যমে কবরে যাওয়া লাগে রে। ওই কবরের জন্য 5 মিনিট কথা বলে আমি শেষ করবো বাজান। নবীর সন্তানরা শুনে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
ইসলামের জন্য এত সম্পদ দান করার পরেও একদিন আল্লাহ নবী মসজিদ নববীতে এসে দেখেছে আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের নিচে কালো হয়ে গেছে। আপনার বড় ভাই চোখের নিচে কালো হলে মানুষের কিন্তু টেনশন বাড়ে। নবী বলতেছে খাদিজা তোমার চোখের নিচে কেন দাগ হয়ে যাচ্ছে, তোমার কেন চেহারা খারাপ হয়ে যাচ্ছে? এইবার মা খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইদানিং আমার শুধু মরণের কথা কবরের কথা মনে হচ্ছে। নবী বলে খাদিজা তুমি টেনশন করো না রে খাদিজা, তোমার দিদি হলো তুমি হলো উম্মাহাতুল মুমিনিন, তুমি খাদিজা হলো নবীর স্ত্রী, তুমি হলো হাসান হোসেনের নাতি, তুমি হলো হযরত আলী ফাতেমার কিন্তু মা, তোমার কবরের কোনো টেনশন নাই। মা খাদিজা বলে নবী গো তোমার ডিগ্রি নাম হবে না, আমার আমল যদি খারাপ হয় ধরে বলেন কথা ঠিক কিনা? আমার একটা কথা বলে আমি শেষ করবো। আল্লাহ নবী একদিন রাতের বেলা মা খাদিজাতুল কুবরাকে বুকের ভিতরে নিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তাহাজ্জুদের সময় আল্লাহ নবী যখন তাহাজ্জুদ করার জন্য উঠেছে, আমি নবী আমার দেখে নবী বুকের কাছে খাদিজাতুল কুবরা নাই। নবী মনে করছে খাদিজা হয়তো মাটিতে পড়ে গেছে। এইবার নবী আমার তাকায় দেখে আল্লাহ নবী কান্নার তালুতে কে কোনো কাঁদতেছে কাঁদতেছে। নবী হাতটা দেখে নবী কান্নার তালুতে যিনি কাঁদতেছে কাঁদতেছে তিনি হলো পৃথিবীর ধর্মবর্তী আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী তাকে বলে খাদিজা রে এত রাতে তুমি কেন কাঁদতেছো জানতে চাই। মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদের সময় আমার ঘরে ভিতরে আপনার আমি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের দুইজনের মাঝে দুটি হিসাবে দেখতেছে, ওই আল্লাহকে সাক্ষী রেখেছে যে আপনার কাছে আমি খাদিজাতুল কুবরা তিনটা জিনিস চাই। করে বলেন কয়টা জিনিস? আপনি কি দিতেন নবী? নবী আমার ঘরে খাদিজার তোমাকে আমি তাই দিব। ইয়া রাসূলুল্লাহ আমাকে এক নম্বর চাওয়া হলো আমি খাদিজার কাছে ইন্তেকাল করব। আমি খাদিজার মারা যাওয়ার কথা শুনে পৃথিবীর সমস্ত মানুষ সবাই দোয়া করবে, সবাই বলে আপনার জন্য মানুষ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগুলোকে আপনি ওয়াদা করেন আমি খাদিজা যখন মরে যাব আমি খাদিজার কাপড় আপনি কোনো দামি কাপড় দিয়ে দেবেন না। আপনার তিনটা টুকরা মোবারকের ভিতরে ওই যে সাদা টুকরা মোবারক সে টুকরা গাইবে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই টুকরা গাইবে আপনি মেরাজে গেছিলেন, আপনার মেরাজে আল্লাহর হাতে পরশ হয়েছে যে টুকরার ভিতরে ওই টুকরাটা আমার কাপড় দিবেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি চাই দেব ইনশাআল্লাহ। কবরে আমার দুই নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন কবরে যাব আমার কবরে লাশ রাখার আগে আপনি কবরের ভিতরে খাদিজা হয়ে গোড়া করে দিতেন, যেন করে কবর আপনার শরীর লাগার কারণ যেন আমাকে চাপ না দেয়। ওভার কবরের জন্য অনেক সময় মনে করতে কাজে লাগবে। আমার তিন নম্বর চাপ নবী সেদিন আমি খাদিজা মরে যাব সমস্ত মানুষ আমার কবরে তিন মুষ্টি মাটি দিলে দোয়া করবে। ধরে ধরে দোয়াটা করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুশুরুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করে যখন মানুষরা চলে আসবে ওগুলো ওয়াদা করে আপনি নবী আমার খবর থেকে যতক্ষণ আসবেন না ততক্ষণ খাদিজার কাপড়ের মধ্যে নাকিতে সোয়ালের জবাবের পরে আল্লাহ তাআলা খাদিজার খবরে জান্নাত দিতে বিছানা না দেয়। ভাই আমার শর্টকাট করে বলতেছি নবী মা খাদিজা বেঁচে ইন্তেকাল করলেন, আপনার নবীর জীবনে মরে যাবেন। নবী কিন্তু খুব কষ্ট পাইছেন। মা খাদিজা কুবরাকে সুন্দর একটা টুকরা মোবারক দাঁড়ান কবরের ভিতর রাখা থাকে। আল্লাহ নবী ঘোড়া দিয়ে যখন শুয়ে বসবে সমস্ত সাহাবী তিন মুষ্টি করে মাটি দেওয়ার পরে নবী আমার আর পায় না। মা খাদিজার কবরের কাছে বসে নবী আমার কাঁদতেছে। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ চলেন নদীর ভিতরে বসে থেকে লাভ নাই, খাদিজার জন্য আমরা দোয়া করে আমরা চলে যাই। নবী বলেছিলেন আবু বকর আমি চলে যাবো আবু বকর, কারণ আমি যদি এখন চলে যাই আমি খাদিজাকে ওয়াদা করেছি মন কান্নাকে আশা খাজানে যাবো না। তোমরা আমি খাদিজার মন কান্নাকে আশা করে যাবো। ও বাংলা মুসলমানের শোনো ঘন্টা পর ঘন্টা চলে যায় খাদিজার কবরে মন কান্নাকে আসে না। এমন সময় নবী টেনশনে টেনশন করে কি হবে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে নবী গো আপনি কিয়ামত পর্যন্ত যদি খাদিজার কবরে শুয়ে থাকেন কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে মন কান্না কেন যাবে না। কারণ ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা সম্পদ দান করার কারণে নবীর খেদমত করার কারণে আমি আল্লাহ তাআলা খাদিজার প্রতি খুশি হয়ে
আমি আল্লাহ তাআলা নিজে খাদ্যার পক্ষ থেকে মুনকারের সওয়ালের জবাব দিয়েছি। ধন্য দিদি খাদিজা কম সম্পদ বললেন সমর্পণ। ওগো নবী তুমি নবী গো, নবী তুমি খাদিজার জীবন। আম্মাদান খাদিজা যদি ইসলামের জন্য নবীর এই সাথে থাকতে পারে, আজকে নবী নাই। নবী আমার রেখে গেছেন দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আপনাকে চান না সেই কোরআন হাদিস বাংলার মাটিতে জিন্দা থাকুক? কিন্তু আমরা লক্ষ্য করতেছি 31st নাইটে সারা মাতাল অবস্থায় তারা নাচানাচি করে, ওখানে নিরাপত্তার কোনো ভয় না। কোরআনের মাহফিলে গেলে পারে নিরাপত্তা অনুমতির দরকার হয়। বলেন কথা ঠিক কিনা? মনে রাখো মুসলমান, এই পৃথিবীতে কোরআন টিকে রেখেছিল গরিবরা। কিয়ামত পর্যন্ত গরিব নবীর কালেমার পতাকা, গরিব নবীর উম্মতেরা ধর্ম নির্বিশেষে জারি রাখবে। আপনারা কি চান জোটাবাড়ি খাদিম মাদ্রাসার এই মাহফিল, নির্দলীয় মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকবে? আপনারা কি চান? চান? তারা আল্লাহকে সাক্ষী রেখে দুনিয়ার সংসদে দুই হাত তুলে হ্যাঁ বলো। এই মাহফিলের জন্য আমার ভাই ঠিক প্রধান আমি আপনার চলে এসেছেন, টাইমে চলে আসবেন। আপনাদের ভিতরে মাহফিলের জন্য সহযোগিতা করার জন্য শাহরুখ খানের কনসার্টের টিকিট কিনে মানুষ 1 লাখ টাকা দেয়, আর কোরআনের মাহফিলের একটা টিকিট কিনবে মাত্র 10 টাকা দিয়ে 10-20 করে। আপনার ভাই বিমান সারার কথা বলেছিল একযোগে কমপক্ষে 3000 বাহিনী নামা। ভাই নামেন না, কই কারা নামবে? স্বেচ্ছাসেবক 2 মিনিট সময় পাবেন না, আপনার দোহাই লাগে পাবেন না। আমাদের ভিতরে আপনাদের ভিতরে একযোগে দুচুকের করার টাকা এইভাবে ফার্মে টাকা দিলে দিয়ে যাবে, তাহলে তো ঠিক হবে। নির্দিষ্ট কিছু টাকা লাগে একজন মানুষের লোক নাই কি বাবা। একজন মানুষ আমার ভাই বলছে 50 টাকা, আল্লাহ তাআলা তার জন্য 70-80 টাকা। আল্লাহ দানকে যত কবুল করুন, সকলে বলেন আল্লাহ আমিন। আমার ভাই এখনো পড়ার বাকি হলে প্রধানে আমার চলে আসবেন। আজকে মাহফিলের সম্মানিত অতিথি কিন্তু মাহফিলের কথা বলবে, আপনারা একযোগে চলে যান, মাহফিলের ভিতরে চলে যান। আল্লাহ আপনাদের দানকে যত কবুল করেন। আমার এই ভাই বলেন আল্লাহ তাআলা সংগ্রামী তৌহিদি জনতা, ঐতিহ্যবাহী যদবরী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে